তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি কোচবিহারের চকচকায়। অনেক দিন থেকেই আপনারা আমাকে কমেন্ট করছিলেন দাদা হারভেস্টার দেখাও। তো ফাইনালি কোচবিহারের চকচকায় সরকার এন্টারপ্রাইজে চলে এসেছি। তো এই সরকার এন্টারপ্রাইজে এই মুহূর্তে একখানা হারভেস্টার আছে। তো চলুন আজকের ভিডিওটি হারভেস্টার নিয়ে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ এই হারভেস্টার কিন্তু আপনি কোচবিহার বা আশেপাশে যারা আছেন সবসময় কিন্তু কোনো শোরুমে অ্যাভেলেবেল পাবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা আপনাদের সবার প্রথম লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোচবিহার চকচকা, সামনে আছে চকচকা চেকপোস্ট, আর পাশে ওই যে সাদা রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হোন্ডাই শোরুম। এখান থেকে মাত্র 50-60 মিটার দূরেই রয়েছে কোচবিহারের সবচাইতে বড় হারভেস্টারের শোরুম। এটা হচ্ছে সরকার এন্টারপ্রাইজ, এই যে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা কোচবিহার হয়ে শিলিগুড়ির দিকে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমার সামনে রয়েছে এই যে হারভেস্টার, এই হারভেস্টার নিয়েই আজকের ভিডিও হবে। তো চলুন আমরা ভেতরে গিয়ে দাদার সাথে কথা বলে নিচ্ছি। এই শোরুমে এক্সচেঞ্জ করা ট্রাক্টরও বিক্রি হয়, আর পাশাপাশি এক্সচেঞ্জ করা হারভেস্টারও বিক্রি হয়। তো ফাইনালি ভেতরে চলে এসেছি। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? খুব ভালো রয়েছি। বাহ, খুব ভালো লাগলো। তো আমার অডিয়েন্সরা দীর্ঘদিন থেকে আমাকে কমেন্ট করছিল দাদা হারভেস্টার দেখাও। তা আমি কোচবিহারের মধ্যে তো বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, কোথাও পাইনি। অবশেষে আপনার খোঁজ পেলাম। তো দাদা আপনাদের হারভেস্টারটার গল্প বলেন। আমি তো অনেক দিন থেকে হারভেস্টার খোঁজাখুঁজি করছি, ফাইনালি আপনার খোঁজ পেয়ে চলেই এলাম। তো আপনারা যে হারভেস্টারটা বিক্রি করছেন এটা কোন কোম্পানির হারভেস্টার? এটা চ্যাংফা কম্বাইন্ড হারভেস্টার। চ্যাংফা? চ্যাংফা ব্র্যান্ড নেম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট তো? এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। কোথাকার কোম্পানি ভারতবর্ষের? এটা ভারতবর্ষে কলকাতা সিঙ্গুর কোম্পানি। হ্যাঁ, ও মানে ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট? ওয়েস্ট বেঙ্গল প্রোডাক্ট। বাহ বাহ বাহ, খুবই ভালো লাগলো। ওয়্যার হাউস ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তো আপনাদের এই যে চেংফা কোম্পানির হারভেস্টারটা আছে, এটা দিয়ে কি কি কাজ করা যায়? এটা দিয়ে মূলত ধান, গম, সরিষা, মানে এই রবি শস্য যেগুলো আছে সব কাটিং করা যাবে। আচ্ছা, এবং এর সাথে যদি আমরা ভুট্টার কাটিং অ্যাটাচমেন্ট লাগিয়ে দেই তাহলে ভুট্টাও কাটা যাবে। ভুট্টাও কাটা যাবে? কাটা যাবে। বাহ বাহ বাহ, ঠিক আছে। চাষিরা তাদের সব ক্রপসই কাটতে পারবে। আচ্ছা আচ্ছা, তো একটু আপনার মেশিনটা আমাদের একটু ভালোভাবে দেখান। ঠিক আছে, চলুন। ড্রাইভার দা হারভেস্টারের উপরে উঠে পড়লো, এখনই হারভেস্টারটা স্টার্ট করে আপনাদের দেখানো হবে। তো ফাইনালি হারভেস্টারটা স্টার্ট দেওয়া হয়েছে। তো দাদা এবার এটাকে মাঝখানে নিয়ে আসবে, আমি আপনাদের দেখাবো। তো এই যে দেখে নিন, হারভেস্টারটা সোজা করা হচ্ছে। এই যে নেমে গেল। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখলেন হারভেস্টারটা স্টার্ট করে মাঝখানে আনা হয়েছে। তো এবার আমরা হারভেস্টারটা সম্বন্ধে জেনে নিচ্ছি। ঠিক আছে দাদা, হারভেস্টারটা সম্বন্ধে একটু গল্প বলেন। আপনাদের হারভেস্টারটা সম্বন্ধে আমার অডিয়েন্সদের ভালোভাবে বুঝিয়ে বলুন। নমস্কার দাদা। হ্যাঁ, আমি সরকার এন্টারপ্রাইজ চ্যাংফা কম্বাইন্ড হারভেস্টারের পক্ষ থেকে, আচ্ছা, ডিলার পক্ষ থেকে আচ্ছা, আমি আমার প্রিয় পশ্চিমবঙ্গের এবং তথা ভারতবর্ষের সমস্ত চাষি গ্রাহকদের উদ্দেশ্যে বলছি। আচ্ছা, আমাদের এই চ্যাংফা কম্বাইন্ড হারভেস্টার একটা রেপুটেড এবং কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। আচ্ছা, এই কোম্পানি বিশ্বের
সব জায়গায় একই লোগো এবং একই ব্র্যান্ডে বিক্রি হয়। মানে এটা আপনাদের এটা বাইরে এক্সপোর্ট হয়? ইম্পোর্ট হয়, হ্যাঁ, আচ্ছা আচ্ছা সারা বিশ্বে আচ্ছা ইম্পোর্ট এক্সপোর্ট হয়। আচ্ছা। এবং আমাদের এই কোম্পানি হর্স পাওয়ার 105, মানে এটা 105 হর্স পাওয়ারের। আচ্ছা ইঞ্জিন, আচ্ছা হ্যাঁ। এবং কাটার যে আছে আচ্ছা আমাদের পুরোটা 8 ফুট কাটার, ভিতরে ভিতরে 7 ফুট 25 পয়েন্ট, 7 ফুট পয়েন্ট 25। আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা হারভেস্টারেরই টোটাল যে কাটার থাকে মাঝখানে ধরলে কিছু বাদ যায়, হ্যাঁ। আচ্ছা। এটার মধ্যে কটা ভেরিয়েন্ট আছে আপনাদের এই মেশিনের মধ্যে? আমাদের 3টা ভেরিয়েন্ট আছে। আচ্ছা, এটা যেটা হচ্ছে 105। 105 এটা আচ্ছা। আমাদের লেটেস্ট বা মিডিল মডেল, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের 94 একটা হর্স পাওয়ারের হয়ে থাকে। মডেল আছে। আচ্ছা সেটা আমাদের বিগত দিনেও ছিল, এখনো আছে। আচ্ছা, কিন্তু আপনার এই শোরুমে নেই? আমার এই শোরুমে ইউজড গাড়ি আছে, কিন্তু নিউলি নেই, হ্যাঁ, নিউ নেই। আচ্ছা, আমরা আচ্ছা। আনিনি। আর আচ্ছা। এর চেয়ে একটা মডেল, সেটা এসি ক্যাবিন। আচ্ছা, এসি ক্যাবিন। সেটা আরো খুব হাই প্রোফাইল এবং এসি ক্যাবিন দিয়ে সেটা তৈরি। আচ্ছা আচ্ছা সেটা আমাদের খুব শীঘ্রই লঞ্চ হবে আমাদের শোরুমে, আশা আচ্ছা। রাখছি, হ্যাঁ। কিন্তু এটা যেটা আপনি দেখছেন, এটা 105 হর্সের ইঞ্জিন আচ্ছা এবং আচ্ছা খুব মজবুত এবং শক্তিশালী। আচ্ছা। তো বন্ধুরা, চলুন আমরা হারভেস্টারটা ভালোভাবে দেখে নিচ্ছি। এই যে এইটা হলো কাটার। আপনারা যারা হারভেস্টার নিয়ে কাজ করেছেন আপনারা ভালোভাবেই জানেন, তবে আমার কাছে এটা নতুন লাগলো। আমি একটা ভিডিও দিয়েছি আর আমার কাছে এটা নতুনই লাগলো। এই যে এদিকে আমরা দেখে নিচ্ছি বাকি অংশটুকু। এই যে হারভেস্টারটা আপনারা ভালোভাবে দেখে নিন। একদম একটা বিশেষত্ব আছে আমাদের এই মেশিনের, আচ্ছা যেটা চেন হারভেস্টিং এর মাঝখানে যে রোলারটা রয়েছে, আচ্ছা। এই যে এই যে রোলার রয়েছে, হ্যাঁ হ্যাঁ এই রোলারের যে আপনার এই যে পয়েন্টটা রয়েছে, আচ্ছা এখানে বেয়ারিং থাকে। আচ্ছা, এখানে গ্রিস করতে হয় না, 1000 ঘন্টার আগে কোনো গ্রিস করতে হয় না, 1000 ঘন্টার আগে কোনো গ্রিস করতে হয় না, কোনো খুলতে হয় না, অটোমেটিক্যালি আমাদের এটা মানে গ্রিস হতে থাকবে। এবং সেখানে ধুলোবালি খুললে তো ধুলোবালি ঢুকে যায়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিচ্ছু হ্যাঁ। ঢুকবে না, এটা একদম ফিক্সড করা আছে। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। আমাদের আদার্স কোম্পানি চেয়ে এক্সেপশন এটা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা পার্থক্য, হ্যাঁ। আরো একটা কথা বলছি, হ্যাঁ, আমাদের যে এই যে চেন টায়ারটা রয়েছে, এই যে চেন টায়ার, এই চেন টায়ারটা রয়েছে, হ্যাঁ। এটা হেভি মজবুত রাবার দিয়ে তৈরি, আচ্ছা। যেটা খুব মজবুত এবং এই বিটটা খুব উঁচু, হ্যাঁ। যাতে করে সহজে ক্ষয় যাবে না। আমাদের 2 বছরের আগে কোনো টায়ার ডিস্ট্রয়েড বা নষ্ট হয়ে যায় না, হ্যাঁ। হ্যাঁ, আরেকটা বড় সুবিধা হলো যে বন্ধুরা, এই যে টায়ারের বিটটা দেখছেন, এটা কিন্তু কাদা মাটিতেও ভালো কাদা চলবে। মাটিতে, জলে এবং কাদাতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এর হ্যাঁ, হ্যাঁ। মানে এটা রান করে মেশিনকে চালিয়ে দিবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, খুবই ভালো লাগলো। চলুন পেছন দিক থেকে দেখে নিচ্ছি। এই যে পেছন, আমাদের এই যে ওয়েল ট্যাঙ্কটা রয়েছে, হ্যাঁ। তেলের ট্যাঙ্কি, হ্যাঁ এই ট্যাঙ্কিটাতে 210 লিটার তেল এখানে রাখা যায়। মানে 210 লিটারের ট্যাঙ্কি এটা? 210 লিটারের ট্যাঙ্কি। আচ্ছা। এবং এটার একটা পাইপ রয়েছে সাথে, এই যে দেখুন আপনি পাইপ রয়েছে, হ্যাঁ, এই যে পাইপ এখানে রয়েছে। প্রত্যেকটা যেখানে যেখানে লেখা রয়েছে সেখানে তেল কতটা থাকবে সব বোঝা যাবে। আচ্ছা, যত বাহ, নিচে বাহ, আসবে বাহ, তেল বাহ, তত বাহ। বোঝা যাবে যে মানে 30 আপনাকে লিটার, ওই 40 ট্যাঙ্কি লিটার। খুলে হ্যাঁ, কাঠি বা আমাদের কিছু কোনো দিয়ে দেখতে হবে না। আমাদের এখানে ইন্ডিকেট দেওয়া আচ্ছা, আছে, কি আচ্ছা। বাইরে মানে- দেখলেই বুঝতে পারবে। মানে সম্পূর্ণ তেল ভরলে এই পাইপটা এই পর্যন্ত পাইপটা ভরে পর্যন্ত যাবে, আসবে, হ্যাঁ। ভরে যাবে, তারপরে তেল কমবে আস্তে 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 সব আচ্ছা। দেখা যাবে, বাহ, বাহ, ড্রাইভার বুঝতে পারবে যে আমার বাহ, গাড়িতে বাহ, বাহ। রিজার্ভে আছে নাকি ওভার ফ্লোতে আছে, সব আচ্ছা, কিছু আচ্ছা। বুঝতে পারবে। খুবই ভালো লাগলো। তো তো বড় কথা যেটা, এই ট্যাঙ্ক সবচেয়ে বড়, আদার্স কোম্পানির চেয়ে আমাদের ট্যাঙ্ক খুব বড়। আচ্ছা, যেটা বারবার তো তেল ভরানো যায় না, একবার না, যদি না, ট্যাঙ্কি না। লোড করানো যায় অনায়াসে সারাদিন চলে যাবে গাড়ি, কি? আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো। আচ্ছা দাদা, আপনাদের এই হারভেস্টারটা ঘন্টায় কতটুকু তেল খায়? ঘন্টায় 9 লিটার তেল লাগবে দাদা। ঘন্টায় 9 লিটার তেল লাগবে। আর 1 ঘন্টায় কতটুকু ধান কাটাই করতে পারে মেশিনটা? 1 ঘন্টায় 4 বিঘা জমির ধান কাটাই করতে পারে। 1 ঘন্টায় 4 বিঘা জমি কাটাই করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে আপনারা এই হারভেস্টারটা নিতে পারেন। তো এই হারভেস্টারটা নিতে গেলে আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। তো আপনার যোগাযোগের নাম্বারগুলো বলে দিন। আমার যোগাযোগের লোকেশন হচ্ছে সরকার এন্টারপ্রাইজ, হ্যাঁ, চকচকা, নিয়ার হুন্ডাই শোরুম।
আচ্ছা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8617380753। আচ্ছা, শোরুম কটায় খুলে কটায় বন্ধ হয়? শোরুম 10টায় খোলে এবং রাত্রি 8টায় বন্ধ হয়। 10টায় খোলে এবং সারা দিন শোরুম খোলা থাকে এবং অ্যাট প্রেজেন্ট গাড়ি সব সময়ের জন্য শোরুমে পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা অ্যাসেম্বলি থাকবে গাড়ি। তো আপনাদের সার্ভিসের ব্যাপারটা বলে দেন কোম্পানির। সার্ভিসের ব্যাপারটা হলো, আমরা গাড়ি যেদিন ডেলিভারি দিব, আচ্ছা গাড়ি চাষিরা নিয়ে গেল বা কাস্টমার নিয়ে গেল, হ্যাঁ নেওয়ার পরে 50 ঘন্টা কাজ করার পরে একটা ফার্স্ট সার্ভিসিং হবে। আচ্ছা সেটা আমাদের টেকনিশিয়ানরা গিয়েই করে দিবে, অপারেটর যারা মানে আচ্ছা। মিস্ত্রি যারা আছে, হ্যাঁ হ্যাঁ তারা করে দিবে উইদাউট কস্টে, কোনো টাকা লাগবে না। আচ্ছা, এমনি বছরে কটা সার্ভিসিং পাবে টোটাল? আমাদের বছর বলে কথা নয়, আমাদের 50 ঘন্টা একটা সার্ভিসিং হবে, 200 ঘন্টায় সেকেন্ড সার্ভিসিং হবে, আচ্ছা আর 400 ঘন্টা থার্ড সার্ভিসিং হবে, আচ্ছা আর 800 ঘন্টা ফোর্থ সার্ভিসিং হবে, 1000 ঘন্টা ফিফথ সার্ভিসিং। মানে তার মানে আপনারা 5টা সার্ভিসিং সার্ভিসিং আমরা ফ্রি করে সেটা দিয়ে থাকি। 2 বছর হলেও কোনো যায় আসে 2 না। বছর, হাজার ঘন্টা যেহেতু, সেটা যতদিন না হবে ততদিন আমরা ফ্রি বাহ সার্ভিস দিয়ে বাহ থাকি। বাহ বাহ, খুবই ভালো লাগলো বন্ধুরা। তো গেল কোম্পানির সার্ভিসিং পিরিয়ড, আর আফটার ওয়ারেন্টি পিরিয়ড, এটা ওয়ারেন্টি 1 বছরের তো? ওয়ারেন্টি 1 বছরের। হ্যাঁ, আচ্ছা, আফটার ওয়ারেন্টি সার্ভিসটা কি আছে? আফটার ওয়ারেন্টি সার্ভিস রয়েছে আমাদের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে আমার শোরুমে। আচ্ছা যদি কোনো মানে কাস্টমারের গাড়ি কোনো পেয়ার্স নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় বা কোনো দিতে হয়, আমাদের শোরুমে আসবে। আচ্ছা আমাদের টেকনিশিয়ান অলওয়েজ সারা বছর আমাদের শোরুমে থাকে। আমরা আচ্ছা। আমার নিজস্ব টেকনিশিয়ান সব, আচ্ছা তারা গিয়ে করে দিয়ে আসবে, গিয়ে বাড়িতে করে গিয়ে দিয়ে সার্ভিসিং আসবে। করে বাহ, দিয়ে আসবে বাহ, এবং সেই পেয়ার্সটা লাগিয়ে দিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এই হারভেস্টারের যে ধান রাখার জায়গাটা আছে, স্টোরেজ করার জায়গাটা কতটুকু আছে? আমাদের এই হারভেস্টারে স্টোরেজ করার যে ট্যাঙ্ক রয়েছে, হ্যাঁ, সেটা 18 মন ও ক্যাপাসিটি রয়েছে। তার মানে এটার মধ্যে 18 মন Capacity আছে। ক্যাপাসিটি আছে। আর আপনাদের এই আনলোডিং পাইপটা কতটুকু ঘুরতে পারে? আমাদের যে আনলোডিং পাইপটা রয়েছে, হ্যাঁ, সেটা ওই 300 ডিগ্রি অ্যাঙ্গেলে সার্কেল করে আর কি, ঘোরে। মানে 300 ডিগ্রি অ্যাঙ্গেলে সার্কেল করতে পারে। আচ্ছা, আপনাদের এই যে ধান যে লোড করা আছে, এটা খালি করতে কতটুকু সময় লাগতে পারে? 3 মিনিটের মধ্যে পুরো ট্যাঙ্কি খালি করে দিবে। 3 মিনিটের মধ্যে 3 পুরো ট্যাঙ্কি? মিনিটের মধ্যে এত স্পিডি এটাকে ডিসপ্যাচ করে দিবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আর এই মেশিনের সাথে কি কি থাকছে? হ্যাঁ, যখন কাস্টমারকে আমরা ডেলিভারি দেই, হুম, সেখানে পেয়ার পার্টস অ্যাভেলেবেল একটা পেটি থাকবে এবং আচ্ছা। যন্ত্রাংশ যেগুলো মানে পেয়ার পার্টস যেটা থাকে আর কি, হ্যাঁ আচ্ছা ওগুলো আচ্ছা, থাকবে। ঠিক আছে। যন্ত্রপাতি, হ্যাঁ। তো বন্ধুরা, অনেক কিছুই আমরা জানতে পারলাম। প্রশ্নের তো শেষ নেই। হারভেস্টার সম্বন্ধে আমার সেরকম কোনো অভিজ্ঞতাও নেই, তো আমি এটা নিয়ে দ্বিতীয় ভিডিও বানাচ্ছি। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন। তো দাদা, এই মেশিনটার এই মুহূর্তে কি দাম পড়ছে? এই মেশিনটার এই মুহূর্তে দাম পড়ছে 26.5 লক্ষ টাকা। 26.5 লক্ষ টাকা? হ্যাঁ। আচ্ছা, তো 26.5 লক্ষ টাকাটা তো সহজ নয়, অনেকটাই কঠিন ব্যাপার। তো কোনো কৃষক বন্ধুরা যদি এই হারভেস্টারটা নেয়, তো তার নেওয়ার সহজ প্রক্রিয়াটা বলে দেন। তার নেওয়ার সহজ প্রক্রিয়া, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং কিছু জমির কাগজ, আচ্ছা তৎসঙ্গে 3,55,000 টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে আচ্ছা, প্রাইভেট ফিনান্স এবং সরকারি সমস্ত ব্যাংকে ফাইন্যান্সের সুবিধা রয়েছে। বাহ বাহ বাহ, মোটামুটি 3.5 লক্ষ টাকা, মানে 3,55,000 টাকা ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। সর্বনিম্ন ডাউন পেমেন্ট, সর্বনিম্ন ডাউন এর চেয়ে পেমেন্ট। নিচে আর কোনো গাড়ি হবে না। আরেকটা কথা জানার আছে, এটা তো 3,55,000 টাকা ডাউন পেমেন্টে গাড়িটা পেয়ে যাচ্ছে, ঠিকই আছে। সরকারি সাবসিডি কি আছে এটাতে? আমরা এই মুহূর্তে এআইএফ একটা স্কিম রয়েছে কৃষি দপ্তরের, যেটা আচ্ছা। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। আচ্ছা, সেই স্কিমের মধ্যে 3% ইন্টারেস্ট সাবসিডির মধ্যে আমরা সরকারি ব্যাংকে ফিনান্স করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, অ্যাভেলেবেল সুযোগ রয়েছে চাষিদের জন্য। তাহলে মোটামুটি কেউ যদি 3,55,000 টাকা ডাউন পেমেন্ট দেয়, তার মাসিক কিস্তি কত আসতে তার পারে? মাসিক কিস্তি অ্যাপ্রক্সিমেট 40,000 পার মান্থ। 40,000 পার মান্থ। ঠিকই আছে। রিডিউসিং সিস্টেম হবে ব্যাংকিং, আচ্ছা। যত বেশি টাকা দিয়ে দিবে সেই বেশি টাকার উপরে ইন্টারেস্ট চার্জ হবে না, বিলোতে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই হারভেস্টার চালিয়ে একটা কৃষক বন্ধু কতটা রোজগার করতে পারে মাসে, একটু ক্লিয়ারলি যদি সহজে বলে দিতে পারেন। এইবার দেখুন, পারফেক্টলি
চাষিরা যখন কাজ করবে ডেইলি ওরা 60 থেকে 70 হাজার টাকা কালেকশন করে, 60 থেকে 70 হাজার টাকা কালেকশন করে। সেখানে ওদের কস্টিং বাদ দিয়ে যা নিট প্রফিট 50,000 টাকা পার ডে প্রফিট হয়। 50,000 টাকা পার ডে। এটা তো সিজনাল ব্যবসা। আচ্ছা, কারণ ধানটা যতদিন জমিতে পেকে থাকবে ততদিনই কাটবে, তার বাইরে তো কাটতে পারবে না। আচ্ছা আচ্ছা। এই জন্য 1 মান্থ কাজ করলে চাষিরা 12 থেকে 14 লক্ষ টাকা ইনকাম করতে পারবে 6 মাসে। 6 মাসে। ঠিক আছে বন্ধুরা, অনেক কিছু জানতে পারলাম। ঠিক আছে, বুঝতে পেলাম। তো 1 বিঘা জমিতে কত প্রফিট হতে পারে একটু মানে কৃষকের তাহলে বুঝতে সুবিধা হবে, একটু যদি কৃষকরা যখন মেশিনটা ভাড়া দেবে, হ্যাঁ, তখন পার বিঘা ধান কাটতে 2,000 টাকা ওরা ভাড়া নিচ্ছে। 2,000 টাকা ভাড়া নিচ্ছে, মানে এটা চালু রেট রয়েছে মার্কেটে। আচ্ছা, এইবার ওদের যা তেল খরচা এবং ড্রাইভার খরচা, মানে কারেক্টলি তো বলা যাচ্ছে না, হ্যাঁ, সেটা আপনি 400 টাকা পার বিঘাতে বাদ দিয়ে দিলেন, 1600 টাকা পার বিঘাতে নিট প্রফিট চাষিরা করে। 1600 টাকা পার বিঘা। সারাদিনে কতটুকু কাটতে পারে? তাও সারাদিনে আমার যে পাওয়ারফুল মেশিন রয়েছে, হ্যাঁ, তাতে করে 50 বিঘা অবধি কাটতে পারে। 50 বিঘা অবধি কাটতে পারে। এখন আপনারা হিসাবটা করে নেন কত প্রফিট থাকতে পারে। ঠিক আছে, খুবই ভালো লাগলো। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন করে চলে আসবেন। তো বন্ধুরা, আপনাদের এতক্ষণ তো হারভেস্টারটা দেখালাম, পাশ থেকে এবার একটু উপরে উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফাইনালি আমি উপরে উঠে পড়েছি। এই যে উপর থেকে দেখে নিন, আমার এটা হারভেস্টারের দ্বিতীয় ভিডিও। আশা রাখছি আগের ভিডিওটি আপনারা দেখেছেন, আপনাদের খুব ভালো লেগেছে। আশা রাখছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এই যে উপর থেকে ভালোভাবে দেখে নিন। ঠিক আছে, চলুন। ড্রাইভার সিটে আমি বসে পড়েছি, ড্রাইভার সিটে আমি বসে গেছি। এই যে এটা হলো চেম্বার, দেখে নিন, অনেক বড় চেম্বার। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নিন, এখানে এই ধানগুলো মজুদ হয়। আচ্ছা, আমার হারভেস্টার সম্বন্ধে সেরকম অভিজ্ঞতা নেই, প্রথম দেখতে পেলাম। আচ্ছা, আর এই যে পাইপটা, এটা কত ডিগ্রি ঘুরে বললেন? 300 ডিগ্রি। 300 ডিগ্রি এটা ঘুরে যায়। তো এই গাড়িটা হচ্ছে যত রকম ধান কাটা মেশিন আছে, হ্যাঁ, এই গাড়ির থ্রেশারটা একবার দেখে নিন। থ্রেশারটা অনেক বড়, সব থেকে বড় থ্রেশার, এর থেকে বড় কোনো থ্রেশারই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই মেশিনে একসাথে কি কি কাজ হয়? মানে ধানটা কাটিং এর পরে ধানটা ওয়াশ টুয়াশ সব হয়ে যাবে তো? ধান কেটে পরিষ্কার করে ধানটা ট্যাঙ্কিতে লোড হবে। আচ্ছা, এই ট্যাঙ্কিতে লোড হবে। এই ধানটা এই পাইপ দিয়ে ট্রাক্টরে হোক, চটে হোক, যেখানে হোক খালি করে শুকিয়ে বিক্রি করা যাবে ডাইরেক্ট। আর কোনো কাজ বিক্রি করা যাবে। বাহ বাহ বাহ। এটা স্টিয়ারিং লিভার। আচ্ছা, স্টিয়ারিং লিভার লেফট রাইট কাটিং এর জন্য। আচ্ছা, কাটারটা আপ ডাউন করার জন্য। আচ্ছা, এটা রিলের লিভার, রিলটা আপ ডাউন করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আনলোডিং পাইপটা আপ ডাউন, এটা আনলোডিং পাইপের লিভার। আর এই সুইচটা হচ্ছে পাইপটার লেফট রাইট ঘোরাবার জন্য। আচ্ছা আচ্ছা, এটা গিয়ার। আচ্ছা, এটা এই গাড়িটা 3টে গিয়ার, হাই, মিডিয়াম, লো। আচ্ছা, আর এটা ফরওয়ার্ড লিভার। আচ্ছা, এটা হচ্ছে গাড়িটা সামনে দিলে সামনে, পিছে দিলে পিছে, পেছনে দিলে পেছন। বাহ বাহ বাহ। এটা এক্সেলেটর লিভার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা, একটা কথা জানার ছিল, যারা এই হারভেস্টারটা নিবে তারা তো ড্রাইভিং জানবে না, ড্রাইভিংটা তো আপনাদের কোম্পানি থেকে গিয়ে শিখিয়ে দিবে তাকে। এই গাড়ি অপারেট করা খুবই সোজা। আচ্ছা, কিছুদিন একটু চেষ্টা করলে 1 সপ্তাহের মধ্যে যে কেউ শিখতে তো হবেই, যে গাড়ি নিবে তাকে না শিখলে তো হবে না। গাড়িটা চালানো শিখে যাবে। আচ্ছা, মানে আপনারা শিখিয়ে দিবেন? আমরা শিখিয়ে দেবো। ঠিক আছে। ট্রেসারটা দেখা যাবে ভেতর থেকে, এদিক থেকে দাদা এই যে খুলে দিচ্ছে, ট্রেসারটা দেখে নিচ্ছি আমরা। ও মাই গড, আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। বন্ধুরা, আপনারা অনেক বন্ধুরাই আছেন যে আপনাদের প্রথম অভিজ্ঞতা হলো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাড়িতে যে থ্রেশারটা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ভারতের যত রকম ধান কাটা মেশিন আছে সব থেকে বড় থ্রেশার। ও মাই গড, এটা ভারতবর্ষের সবচাইতে বড় থ্রেশার বন্ধুরা। আচ্ছা, ধানটা থ্রেশার হওয়ার পর, হ্যাঁ, মানে খড় থেকে ধানটা ঝরে যাওয়ার পর নিচে পড়বে। আচ্ছা, নিচে পড়বে, এখানটায় পড়বে, এখানটায় পড়ার পর আচ্ছা এইখানটা ধানটা পরিষ্কার করবে। ও, এখানটা আবার পরিষ্কার হবে। ধানটা যে নোংরা তো থেকে যাবে, সেই নোংরাটা এখান দিয়ে
পেছন দিয়ে পড়ে যাবে, আচ্ছা, আর ধানটা নিচে দিয়ে ট্যাঙ্কিতে চলে যাবে। ট্যাঙ্কিতে চলে যাবে। এই যে সিস্টেমটা আছে এটাও সব থেকে বড়। এটাও সবচাইতে বড়। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো। এবার আপনাদের সামনে গাড়ির ইঞ্জিনটা দেখাচ্ছি। আচ্ছা দাদা গাড়ির ইঞ্জিনটা খুলে দেখাচ্ছে। বাহ, আমারও ইঞ্জিন দেখার সৌভাগ্য হলো। ট্যাংফা কোম্পানির একদম নিজস্ব ইঞ্জিন। অন্য কোনো কোম্পানির, অনেক গাড়িতে অন্য কোম্পানির ইঞ্জিন দেওয়া থাকে, এটা একদম গাড়ির যত পার্টস আছে সবই চ্যাংফা কোম্পানির। সবই চ্যাংফা কোম্পানি। এর কোনো দ্বিতীয় কোনো কোম্পানির মাল এতে লাগে না। আচ্ছা আচ্ছা। তো এটা ইঞ্জিনটা দেখে নিন, 4 সিলিন্ডার ইঞ্জিন। আচ্ছা, 4 সিলিন্ডার ইঞ্জিন, 105 হর্স পাওয়ারের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, চ্যাংফা কোম্পানির হারভেস্টারটা কোচবিহারের মাথাভাঙ্গার এক দাদা নিয়েছেন। তো শোরুমের মালিক তারাপদ দা ওনার হাতে কাগজপত্র এবং গাড়ির চাবি তুলে দিচ্ছেন। দাও। তো খুবই ভালো লাগলো। তো দাদা, নতুন হারভেস্টার নিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম মুর্শিদ আলম। মুর্শিদ আলম। তো আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মাথাভাঙ্গা, বড়তলা। মাথাভাঙ্গা। আপনি? আচ্ছা, আমার ভিডিও দেখেন? যাই হোক বন্ধুরা, আমারই সাবস্ক্রাইবার রয়েছে, তো আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুকের পেজ এবং প্রোফাইলটি ফলো বাটন অন করে দিবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগে।